আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, পাহাড় অশান্ত করতে দেশি বিদেশি চক্রান্ত। খাগড়াছড়ির গুইমারায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই ভয়াবহ সংঘর্ষ ও সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৩ জন পাহাড়ি। মেজর সহ আহত হয়েছেন অন্তত ১৩ সেনা সদস্য, পুলিশের ওসি সহ আরও অনেকে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এখন পুরো এলাকায় টহল দিচ্ছে সেনা, পুলিশ, বিজিবি। প্রশাসন বলছে পরিস্থিতি এখনও থমথমে। সংঘর্ষের পর সহিংসতা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। রামসু বাজারের সরকারি বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন কার্যালয়, খাদ্য অফিস, মহিলা বিষয়ক দপ্তর সহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সেনা পুলিশ ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত ২৩ সেপ্টেম্বর রাতে ধর্ষণের অভিযোগের পর উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য জেলা খাগড়াছড়ি। ঘটনার জেরে ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠনগুলো জম্মু ছাত্র জনতা ব্যানারে আন্দোলনে নামে। শনিবার সকাল সন্ধ্যায় সড়ক অবরোধের ডাক দেয়া হয়। গুইমারার রামসু বাজার এলাকায় অবরোধকারীরা সড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে সেখানে যান সেনাবাহিনীর সদস্যরা। সংঘর্ষ বাধে সেনা সদস্য ও অবরোধকারীদের মধ্যে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ৩ জন পাহাড়ি। আহত হন সেনাবাহিনীর মেজর সহ ১৩ জন, পুলিশের ওসি সহ আরও ৩ জন ও সাংবাদিক সহ অন্তত ২০ জন। সংঘর্ষের পর সহিংসতা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। রামসু বাজারের সরকারি বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন কার্যালয়, খাদ্য অফিস, মহিলা বিষয়ক দপ্তর সহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সেনা পুলিশ ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘটনার বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করা হয়। আশ্বস্ত করা হয়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা সংস্থার দাবি, এই সহিংসতার পেছনে রয়েছে তৃতীয় পক্ষের উস্কানি। দেশ বিদেশ থেকে চালানো হচ্ছে বিভ্রান্তিকর ফেসবুক পোস্ট ও উস্কানিমূলক বক্তব্য। ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের ব্যানারে সংঘটিত হচ্ছে বিক্ষোভ, যার মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে। পাহাড়ি বাঙালি দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরির অভিযোগও উঠেছে। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। আতঙ্কিত না হয়ে লোকজনকে ১৪৪ ধারা মেনে চলতে বলা হয়েছে। এদিকে মারমা উন্নয়ন সংসদ ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এক যৌথ বিবৃতিতে সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, জম্মু ছাত্র জনতার ব্যানারের আড়ালে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল পাহাড়ি জনগণকে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তারা প্রশাসনের প্রতি ধর্ষণ মামলার দ্রুত বিচার ও সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের মতে, সংঘাত সত্ত্বেও তারা সর্বোচ্চ ধৈর্য দেখিয়ে জনগণের পাশে আছে। ১৪৪ ধারা এখনও বলবৎ, পরিস্থিতি এখনও থমথমে। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার লক্ষ্য পাহাড়ে অস্থিরতা সৃষ্টি করা। তবে সেনাবাহিনীর মানবিক ও শান্তিপূর্ণ ভূমিকা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সাধারণ জনগণের সচেতনতাই পারে এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে। শাহানা জাহান, নয়া দিগন্ত।